সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিয়েছো, অর্থাৎ 1 তারিখ এবং 8ই মার্চ তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দেবে। তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে থাকছে তোমাদের জন্য ভারতবর্ষের ঐতিহ্য অ্যান্ড সংস্কৃতি। এই ক্লাসটি মূলত ডাব্লিউবিএসএসসি ফেভারিট এবং যে কোনো এক্সাম, ধরো ডাব্লিউবিপি, কেপি, প্রতিটি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, কেননা প্রতিটি প্রশ্ন বা প্রতিটি এক্সামেই এগুলো প্রশ্ন আসে। তো আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর আজকের টোটাল কোশ্চেন করাবো তোমাদের 40টি এবং পিডিএফে তোমরা 60টি প্রশ্ন পাবে, কেননা আজকে কারণ বেশি সময় নেই, তো তোমাদের বেশি ক্লাস করাবো না। অর্থাৎ এই ক্লাসে থাকতে 40টি প্রশ্ন এবং তোমাদের পিডিএফে পেয়ে যাবে 60টি প্রশ্ন। তো পিডিএফটি নেওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তাহলে তোমার পিডিএফটি পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি করে আমরা শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আর প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবণ কাটা নাচ প্রচলিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবণ কাটা নাচ প্রচলিত? বাঁকুড়া, মালদা, বীরভূম, পুরুলিয়া। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবণ কাটা নাচ প্রচলিত? আর বন্ধুরা বলে দিই তোমাদের, আজকে যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট করাবো যাতে লেন্দি না হয়। তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হচ্ছে অপশনে বাঁকুড়া, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় রাবণ কাটা নাচ প্রচলিত। পরবর্তী প্রশ্ন, ঝাপান উৎসব কোন দেবীর আরাধনায় পালিত হয়? ঝাপান উৎসব কোন দেবীর আরাধনায় পালিত হয়? মনসা, শীতলা, চণ্ডী, দুর্গা। তো বন্ধুরা, ঝাপান উৎসব মূলত অপশন ক, মনসা দেবীর আরাধনায় পালিত হয়। ঝাপান উৎসব কোন দেবীর আরাধনায় পালিত হয়? মনসা দেবীর আরাধনায় পালিত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত কপিল মুনির আশ্রম অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত কপিল মুনির আশ্রম অবস্থিত? বকখালি, গঙ্গাসাগর, দীঘা এবং নবদ্বীপ। তো পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত কপিল মুনির আশ্রম অবস্থিত? এই 4টি জায়গার মধ্যে সেটি হচ্ছে অপশন খ, গঙ্গোপসাগর, অর্থাৎ পশ্চিমবঙ্গের গঙ্গোসাগরে বিখ্যাত কপিল মুনির আশ্রম অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ডোমনি গান পশ্চিমবঙ্গের কোন জেলার জনপ্রিয়? ডোমনি গান পশ্চিমবঙ্গের কোন জেলার জনপ্রিয়? মালদহ, উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ। তো ডোমনি গান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এই 4টি জেলার মধ্যে কোন জেলায় ডোমনি গান জনপ্রিয়? তো সেটি হচ্ছে অপশন ক, মালদা, অর্থাৎ ডোমনি গান পশ্চিমবঙ্গের মালদহ জেলায় জনপ্রিয়। পরবর্তী প্রশ্ন, কোচবিহারের রাজবংশী প্রচলিত বিষহরা গান কার কাহিনী? কোচবিহারের রাজবংশীদের প্রচলিত বিষহরা গান কার কাহিনী? বেহুলা, মনসা, পদ্মা এবং উপরে সবগুলি। তো কোচবিহারের, এটি মূলত শুধুমাত্র কোচবিহার না, সম্পূর্ণ নর্থ বেঙ্গলেই জনপ্রিয়। তো এটি উপরের সবগুলি, অর্থাৎ কোচবিহারের রাজবংশী প্রচলিত বিষহরা গান বেহুলা, মনসা, পদ্মা এর কাহিনী, অর্থাৎ এই উপরে সবগুলিরই কাহিনী। তো চলো পরবর্তী প্রশ্ন, কাঠি নাচ বা স্টিক ডান্স পশ্চিমবঙ্গের কোন জনজাতির মধ্যে দেখা যায়? কাঠি নাচ বা স্টিক ডান্স পশ্চিমবঙ্গের কোন জনজাতির মধ্যে দেখা যায়? সাঁওতাল, ভূমিজ, ওরাও, সবকটি। তো কাঠি নাচ বা স্টিক ডান্স পশ্চিমবঙ্গের কোন জনজাতির মধ্যে দেখা যায়? সেটি হচ্ছে অপশন ঘ, সবকটি, অর্থাৎ সাঁওতাল, ভূমিজ, ওরাও এদের মধ্যে কাঠি নাচ বা স্টিক ডান্স দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কোন লোকগানকে বিচ্ছেদী গান বলা হয়েছে? কোন লোকগানকে বিচ্ছেদী গানও বলা হয়েছে? ভাবইয়া, বাউল, মুর্শিদি, সারি গান। তো বন্ধুরা, ভাবইয়া গানকে বিচ্ছেদী গান বলা হয়, বা ভাবইয়া গানকে বিচ্ছেদী গান বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ছৌ নাচের কোন বাদ্যযন্ত্রটি তাল রক্ষা করে? পশ্চিমবঙ্গের ছৌ নাচের কোন বাদ্যযন্ত্রটি তাল রক্ষা করে? ঢাক, ধামসা, মাদল, তাসা। তো পশ্চিমবঙ্গের ছৌ নাচে কোন বাদ্যযন্ত্রটি তাল সংরক্ষণ বা তাল রক্ষা করে? সেটি হচ্ছে অপশন খ, ধামসা। পরবর্তী প্রশ্ন, টোরাকোটা শব্দের আক্ষরিক অর্থ কী? টোরাকোটা শব্দের আক্ষরিক অর্থ কী? লাল মাটি, পোড়ানো মাটি, শক্ত মাটি, নদীর মাটি। তো বন্ধুরা, টোরাকোটা শব্দের আক্ষরিক অর্থ কী? তো টোরাকোটা শব্দের আক্ষরিক অর্থ হলো অপশন খ, পোড়ামাটি। পরবর্তী প্রশ্ন, মুর্শিদাবাদের হস্তিদন্ত শিল্প বর্তমানে কোন উপাদানে স্থানান্তরিত হয়েছে? মুর্শিদাবাদের হস্তিদন্ত শিল্প বর্তমানে কোন উপাদানে স্থানান্তরিত হয়েছে? হাড়, কাঠ, মহিষের শিং, প্লাস্টিক। তো বন্ধুরা, মুর্শিদাবাদের হস্তিদন্ত শিল্প বর্তমানে কোন উপাদানে স্থানান্তরিত হয়েছে? এই 4টির মধ্যে সেটি হচ্ছে অপশন খ, কাঠ। এই প্রশ্নটির বিকল্প অনুযায়ী হবে, অর্থাৎ এই প্রশ্নটির অপশনগুলো অনুযায়ী হবে। এখানে যদি তোমাদের হাতির দাঁত থাকে, তো হাতির দাঁতও হবে, অর্থাৎ হাতির দাঁতকেও বলা হয় হস্তিদন্ত শিল্প বা কাঠকেও বলা হয়।
তো এটি তোমাদের অপশন অনুযায়ী হবে। তো চলো পরবর্তী প্রশ্ন, পিংলা গ্রামটি মেদিনীপুরের কোন শিল্পের বিশ্বকেন্দ্র? পিংলা গ্রামটি মেদিনীপুরের কোন শিল্পের বিশ্বকেন্দ্র? মাদুর, পটচিত্র, ডোকরা এবং খেলনা। তো বন্ধুরা, পিংলা গ্রামটি মেদিনীপুরের কোন শিল্পের বিশ্বকেন্দ্র? এই চারটির মধ্যে সেটি হচ্ছে অপশন খ, পটচিত্র, অর্থাৎ পিংলা গ্রামটি মেদিনীপুরের পটচিত্র শিল্পের বিশ্বকেন্দ্র। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উৎসবকে চড়ক গাছ পূজা বলা হয়? পশ্চিমবঙ্গের কোন উৎসবকে চড়ক গাছ পূজা বলা হয়? গাজন, নীল পূজা, চৈত্র সংক্রান্তি এবং ক ও খ। তো এটি হচ্ছে অপশন ঘ, ক এবং খ উভয়কেই পশ্চিমবঙ্গের চড়ক গাছ পূজা বলা হয়। পরবর্তী প্রশ্ন, আর বন্ধুরা আশা করি তোমাদের আজকে বাইরে থেকে নয়েজ আসতেছে, তো বন্ধুরা নয়েজটা একটু ম্যানেজ করে নাও। পরবর্তী প্রশ্ন, মাগনি বা ভিক্ষা গান কোন অঞ্চলের লোকসংস্কৃতি? মাগনি বা ভিক্ষা গান কোন অঞ্চলের লোকসংস্কৃতি? উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, সুন্দরবন এবং জঙ্গলমহল। তো মাগনি বা ভিক্ষা গান কোন অঞ্চলের লোকসংস্কৃতি? অপশন ক, উত্তরবঙ্গ। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতনে বসন্ত উৎসব কোন তিথিতে পালিত হয়? শান্তিনিকেতনের বসন্ত উৎসব কোন তিথিতে পালিত হয়? দোল পূর্ণিমা, হোলি, চৈত্র পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমা। তো শান্তিনিকেতনে বসন্ত উৎসব কোন তিথিতে পালিত হয়? তো বসন্ত উৎসব মূলত পালিত হয় অপশন ক, দোল পূর্ণিমায় বসন্ত উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গের টোটো উপজাতি কোন জেলায় বসবাস করে? পশ্চিমবঙ্গের টোটো উপজাতি কোন জেলায় বসবাস করে? আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং। আর টোটো উপজাতি মূলত একটি জেলায় বাস করে গোটা ওয়েস্টবেঙ্গলের মধ্যে, সেটি হচ্ছে অপশন ক, আলিপুরদুয়ারে। অর্থাৎ আলিপুরদুয়ারে যে টোটো উপজাতি বসবাস করে সেই জায়গাটির নাম হচ্ছে টোটোপাড়া, অর্থাৎ আলিপুরদুয়ারে টোটো উপজাতি বসবাস করে, আলিপুরদুয়ার জেলারই। পরবর্তী প্রশ্ন, ভারতের সঙ্গীত নাটক একাডেমি কোথায় অবস্থিত? ভারতের সঙ্গীত নাটক একাডেমি কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, চেন্নাই। তো ভারতের সঙ্গীত নাটক একাডেমি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে অপশন গ, নয়াদিল্লিতে। অর্থাৎ ভারতের সঙ্গীত নাটক একাডেমি নয়াদিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সাতিয়া কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? সাতিয়া কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? মণিপুর, উড়িষ্যা, আসাম, কেরালা। তো বন্ধুরা, সতিয়া বা সাতিয়া কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? এই চারটির মধ্যে সেটি হচ্ছে অপশন গ, আসাম। অর্থাৎ সাতিয়া আসাম রাজ্যের ধ্রুপদী নৃত্য। পরবর্তী প্রশ্ন, পাণ্ডবাণী লোকশিল্পের প্রধান বিষয়বস্তু কোনটি? পাণ্ডবাণী লোকশিল্পের প্রধান বিষয়বস্তু কোনটি? রামায়ণ, মহাভারত, পুরাণ, লোকগাথা। তো পাণ্ডবাণী লোকশিল্পের প্রধান বিষয়বস্তু কোনটি? রামায়ণ, মহাভারত, পুরাণ, লোকগাথা। অপশন খ, মহাভারত। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, এই যে এখানে যে পাণ্ডবাণী লোকশিল্প প্রধান বিষয়বস্তু কি? মহাভারত। তা মহাভারতের ভিত্তিতে এই পাণ্ডবাণী লোকশিল্পের হয় আর কি। পরবর্তী প্রশ্ন, চৌ বা ছৌ নাচের পুরুলিয়া ঘরানা কিসের জন্য বিখ্যাত? ছৌ নাচের পুরুলিয়া ঘরানা কিসের জন্য বিখ্যাত? লাস্য, মুখভঙ্গি, লম্ফ প্রদান ও ক্রোবেটিস মুভস এবং ধীর গতি। তো ছৌ নাচের পুরুলিয়া ঘরানা কিসের জন্য বিশ্ববিখ্যাত? এই চারটি অপশনের মধ্যে। তো এটি সঠিক উত্তর হবে অপশন লম্ফ প্রদান বা ক্রোকোবেটিস মুভস, অর্থাৎ ছৌ নাচের পুরুলিয়া ঘরানা এটির জন্য বিখ্যাত, লম্ফ প্রদান ও ক্রোকোবেটিস মুভ। চলো পরবর্তী প্রশ্ন, তনতুজা বা তান্তুজা কিসের বিপণন সংস্থা? তো তন্তুজা কিসের বিপণন সংস্থা? মাটির পুতুল, হস্তচলিত তাঁতশিল্প, চর্মশিল্প এবং খাদ্যদ্রব্য। তো তন্তুজা মূলত অপশন খ, হস্তচালিত তাঁতশিল্পের বিপণন সংস্থা। ইউনেস্কো স্বীকৃতি পারফর্মিং আর্ট কোনটি? ইউনেস্কো স্বীকৃতি পারফর্মিং আর্ট কোনটি? যাত্রা, ছৌ, কুষাণ, গম্ভীরা। তো বন্ধুরা, ইউনেস্কো স্বীকৃত পারফর্মিং আর্ট কোনটি? অপশন খ, ছৌ। অর্থাৎ 2010 সালে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা, আজকে আমি মাইক্রোফোন ইউজ করিনি এবং আমি আজকে বাড়িতেও নেই, তাই জন্য আমি একটা রুমের মধ্যেই দিচ্ছি। তো বাইরে থেকে যদি কোনো নয়েজ আসে তো তোমরা সেটি একটু দেখে নিও। পশ্চিমবঙ্গের মাদুর শিল্পের প্রধান শিল্প কেন্দ্র কোনটি? পশ্চিমবঙ্গের মাদুর শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? সবং, বোলপুর, কাটোয়া, হাবড়া। এটি উত্তর হচ্ছে অপশন ক, সবং, পশ্চিম মেদিনীপুরে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম নৃত্যশৈল কোনটি? ভারতের প্রাচীনতম নৃত্যশৈল কোনটি? ভারতনাট্যম, ওড়িশি, কথাকলি, মণিপুরী। ভারতের প্রাচীনতম নৃত্যশৈলী হলো অপশন ক, ভারতনাট্যম। তো 25 নম্বর প্রশ্নের দিকে যাবো। 25 নম্বর প্রশ্ন হলো,
থাম বা চাম নৃত্য কোন অঞ্চলে বৌদ্ধ সন্ন্যাসীরা করেন? থাম ও চাম নৃত্য কোন অঞ্চলে বৌদ্ধ সন্ন্যাসীরা করেন? সুন্দরবন, দার্জিলিং ও সিকিম, পুরুলিয়া, বীরভূম। তো বন্ধুরা, থাম ও চাম নৃত্য কোন অঞ্চলে বৌদ্ধ সন্ন্যাসীরা করেন? অপশন খ দার্জিলিং ও সিকিম অঞ্চলে বৌদ্ধ সন্ন্যাসীরা থাম ও চাম নৃত্য করেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সোহরাই ও খোবার চিত্রকলা মূলত কোথায় দেখা যায়? সোহরাই ও খোবার চিত্রকলা মূলত কোথায় দেখা যায়? মাটির দেওয়াল, ক্যানভাস, কাগজ, কাপড়। তো বন্ধুরা, মাটির দেওয়াল সোহরাই ও খোবার চিত্রকলা মূলত কোথায় দেখা যায়? মাটির দেওয়ালে, ক্যানভাসে, কাগজে, কাপড়ে। এটির উত্তর হচ্ছে অপশন ক মাটির দেওয়ালে সোহরাই ও খোবার চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, একতারা বাদ্যযন্ত্রটি কোন গানের মূল অনুষঙ্গ? একতারা বাদ্যযন্ত্রটি কোন গানের অনুষঙ্গ? ঝুমুর, বাউল, যাত্রা, টুসু। তো একতারা বাদ্যযন্ত্রটি কোন গানের মূল অনুষঙ্গ? অপশন খ বাউল গানের মূল অনুষঙ্গ হলো একতারা বাদ্যযন্ত্রটি। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পশ্চিমবঙ্গে রাজ্য নৃত্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি? পশ্চিমবঙ্গে রাজ্য নৃত্য হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি? বাউল, ছৌ, রায়বেশি এবং গম্ভীরা। তো পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি? অপশন খ ছৌ নাচ। অর্থাৎ পশ্চিমবঙ্গের ছৌ নাচ রাজ্য নৃত্য স্বীকৃতি পেয়েছে। ভারতের কোন রাজ্যে লাই হারওয়াবা উৎসব পালিত হয়? ভারতের কোন রাজ্যে লাই হারওয়াবা উৎসব পালিত হয়? মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড। তো ভারতের কোন রাজ্যে লাই হারাওবা উৎসব পালিত হয়? মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড। অপশন ক মণিপুরে। পরবর্তী প্রশ্ন, সমকালীন পপ সংস্কৃতির অংশ ফ্ল্যাশ মব বলতে কী বোঝায়? সমকালীন পপ সংস্কৃতির অংশ ফ্ল্যাশ মব বলতে কী বোঝায়? হঠাৎ জনসমক্ষে নাচ ও অভিনয়, রাজনৈতিক শোভা, মেলা, ধর্মীয় শোভাযাত্রা। তো সমকালীন পপ সংস্কৃতির অংশ ফ্ল্যাশ মব বলতে কী বোঝায়? তো সমকালীন পপ সংস্কৃতির অংশ বা ফ্ল্যাশ মব বলতে বোঝায় অপশন ক হঠাৎ জনসমক্ষে নাচ বা অভিনয়কে সমকালীন পপ সংস্কৃতির অংশ বা ফ্ল্যাশ মব বোঝায়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তো পরবর্তী প্রশ্ন হলো, ডোকরা শিল্পের কারিগরিদের কি বলা হয়? ডোকরা শিল্পের কারিগরিদের কি বলা হয়? মালাকার, পটুয়া, কর্মকার, গুহত। তো ডোকরা শিল্পের কারিগরিদের কি বলা হয়? অপশন গ কর্মকার। কখনো কখনো মালাকারও বলা হয়, অথবা ঐতিহ্যগত নাম ধোকরা দামার। অর্থাৎ ডোকরা শিল্পের কারিগরিদের কর্মকার, কখনো কখনো মালাকার এবং কখনো কখনো বা ঐতিহ্যগত নাম হিসেবে ধোকরা দামারও বলা হয়। আর বন্ধুরা, যারা যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ভাবতেছো যে দেবো না, তো বন্ধুরা বলে রাখি WBSSC গ্রুপ ডি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম। তো চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শিল্পটি জিআই ট্যাগ পায়নি? পশ্চিমবঙ্গের কোন শিল্পটি জিআই ট্যাগ পায়নি? শান্তিনিকেতনের লেদার, জয়নগরের মোয়া, বালুচুরি শাড়ি, কৃষ্ণনগরের জলভরা। পশ্চিমবঙ্গের কোন শিল্পটি জিআই ট্যাগ পায়নি? এই চারটি শিল্পের মধ্যে কোনটি জিআই ট্যাগ পায়নি? শান্তিনিকেতনের লেদা, জয়নগরের মোয়া, বালুচুরি শাড়ি, কৃষ্ণনগরের জলভরা। তো অপশন ঘ কৃষ্ণনগরের জলভরা মূলত জিআই ট্যাগ পায়নি। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পুতুল নাচকে রাজস্থানে কি বলা হয়? পুতুল নাচকে রাজস্থানে কি বলা হয়? কাঠপুতলি, সূত্রতিলক, পুতলা নাচ এবং বোম্মালতা। তো পুতুল নাচকে রাজস্থানে কি বলা হয়? তো বন্ধুরা, পুতুল নাচকে রাজস্থানে বলা হয় অপশন ক কাঠপুতলি। অর্থাৎ পুতুল নাচকে রাজস্থানে কাঠপুতলি বলা হয়। পরবর্তী প্রশ্নের দিকে যাব। সারি গান মূলত কাদের গান? সারি গান মূলত কাদের গান? চাষিদের, মাঝিদের, কামারদের, তাঁতিদের। তো সারি গান মূলত কাদের গান? তো সারি গান মূলত অপশন খ মাঝিদের। অর্থাৎ সারি গান মূলত মাঝিদের গান, নৌকা বাইচের গান। কালীঘাট পেন্টিং বা কালীঘাটের পটের বিশিষ্ট কী? কালীঘাট পেন্টিং বা কালীঘাট পটের বৈশিষ্ট্য কী? সরু রেখা, মোটা রেখা, উজ্জ্বল রং, ধূসর রং, জ্যামিতিক নকশা। কালীঘাটের পেন্টিং বা কালীঘাটের পটের বৈশিষ্ট্য কী?
তো বন্ধুরা কালীঘাটের পেন্টিন বা কালীঘাটের পটের বৈশিষ্ট্য হলো অপশন খ মোটা রেখা ও উজ্জ্বল রং। কালীঘাট পেন্টিন বা কালীঘাট পটের মূল বৈশিষ্ট্য মোটা রেখা ও উজ্জ্বল রং। আশা করি বুঝতে পারলে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পশ্চিমবঙ্গের কোথায় রাসমেলা বিখ্যাত? সবাই পারবে। পশ্চিমবঙ্গের কোথায় রাসমেলা বিখ্যাত? পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু রাসমেলা কোথায় বিখ্যাত? নদিয়া, কোচবিহার, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ। তো পশ্চিমবঙ্গের কোথায় রাসমেলা বিখ্যাত? সেটি হচ্ছে অপশন খ কোচবিহার। যারা যারা কোচবিহার রাসমেলা দেখতে আসেনি তো অবশ্যই কোচবিহার রাসমেলা একবার যাবে, অনেক বড় মেলা। তো চলো পরবর্তী প্রশ্ন। উত্তরবঙ্গে রাজবংশীদের প্রচলিত গ্রাম্য দেবতার নাম কি? উত্তরবঙ্গে রাজবংশীদের প্রচলিত গ্রাম্য দেবতার নাম কি? শিব, পঞ্চানন বা মহারাজ, বিষ্ণু, যম। তো উত্তরবঙ্গে রাজবংশীদের প্রচলিত গ্রাম্য দেবতার নাম কি? শিব, পঞ্চানন বর্মা, মহারাজ, বিষ্ণু, যম। তো বন্ধুরা উত্তরবঙ্গের রাজবংশীদের প্রচলিত গ্রাম্য দেবতার নাম হলো অপশন খ পঞ্চানন বা মহারাজ, অর্থাৎ উত্তরবঙ্গ রাজবংশী প্রচলিত গ্রাম্য দেবতার নাম। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। পটাশপুর অঞ্চলটি কোন জেলার অন্তর্গত যা মাদুর শিল্পের জন্য বিখ্যাত? পটাশপুর অঞ্চলটি কোন জেলায় অন্তর্গত যা মাদুর শিল্পের জন্য বিখ্যাত? পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া। তো পটাশপুর অঞ্চলটি কোন জেলায় অন্তর্গত যা মাদুর শিল্পের জন্য বিখ্যাত? অপশন ক পূর্ব মেদিনীপুর, অর্থাৎ পটাশপুর অঞ্চলটি পূর্ব মেদিনীপুর জেলায় অন্তর্গত, যা মূলত মাদুর শিল্পের জন্য বিখ্যাত। গৌড় নৃত্যকে পুনর্জীবিত করার কৃতিত্ব কার? গৌড় নৃত্যকে পুনর্জীবিত করার কৃতিত্ব কার? উদয়শঙ্কর, মহুয়া মুখোপাধ্যায়, কেলুচরণ মহাপাত্র, বিরজু মহারাজ। তো গৌড় নৃত্যকে পুনর্জীবিত করার কৃতিত্ব কার? উদয়শঙ্করের, মহুয়া গুপ্তের, কেলুচরণ মহাপাত্র, বিরজু মহারাজ। অপশন ক মহুয়া পাত্র, অর্থাৎ গৌড় নৃত্যকে পুনর্জীবিত করার কৃতিত্ব মহুয়া মুখোপাধ্যায়ের। পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গে কোন শহর বাঁশ শিল্পের জন্য প্রসিদ্ধ? পশ্চিমবঙ্গের কোন শহর বাঁশ শিল্পের জন্য প্রসিদ্ধ? মালদহ, উত্তর দিনাজপুর, হাওড়া। তো বন্ধুরা পশ্চিমবঙ্গের যে শহর বাঁশ শিল্পের জন্য বিখ্যাত সেটি হচ্ছে অপশন ক মালদহ, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় বিশেষ করে বামনগোলা, গাজল এবং মালদা শহরের বাঁশ শিল্প অত্যন্ত প্রসিদ্ধ। এছাড়া উত্তর দিনাজপুর, কালীগঞ্জ, রায়গঞ্জে বাঁশ শিল্প প্রসিদ্ধ। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। অর্থাৎ এই যে বাঁশ শিল্পটি এটি পরীক্ষা আসতে পারে, তো সেটি মূলত কোন জেলায়? প্রথমত মালদহ জেলায়। যদি মালদহ জেলা অপশনে না থাকে তো উত্তর দিনাজপুর হবে। বিহু উৎসব বছরে কতবার পালিত হয়? বিহু উৎসব বছরে কতবার পালিত হয়? বিহু মূলত একটি আসামের জনপ্রিয় এবং আসামের গুরুত্বপূর্ণ উৎসব। এটি বছরে কতবার পালিত হয়? একবার, দুইবার, তিনবার এবং চারবার। তো বন্ধুরা বিহু উৎসব মূলত বছরে অপশন অপশন গ তিনবার, রাঙালি, ভোগালী ও কঙালি। অর্থাৎ বিহু উৎসব বছরে 3বার পালিত হয়। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও WBSSC আর হাতে বেশি দিন সময় নেই, তো অবশ্যই গুরুত্বপূর্ণভাবে রিভিশন দাও। আর যদি মক টেস্টটি না দিয়ে থাকো তো অবশ্যই মক টেস্টটি দাও। আশা রাখবো তোমাদের মক টেস্টটি ভালো লাগবে। তো চলো বন্ধুরা আজকের জন্য বাই বাই। পরবর্তী কোনো ভিডিও পেলে আমি অবশ্যই তোমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো। তো চলো আজকের জন্য বাই বাই। এক্সামের জন্য বেস্ট অফ লাক।